একটা পরিত্যক্ত বাড়ি আর সেখান থেকে কুড়িয়ে আনা একটা মাটির পুতুল, এই দুটো জিনিসই কি ধ্বংস করে দিতে পারে একটি সুখী পরিবারকে? যে পুতুলটার গায়ে লেগেছে মানুষের রক্ত, সেই পুতুলই এখন কেড়ে নিচ্ছে একে একে সব প্রাণ। কিন্তু এই পুতুলের সাথে ঠিক কি অমীমাংসিত রহস্য জড়িয়ে আছে? আর কেনই বা যারা এর সংস্পর্শে আসছে তারা সবাই মারা যাচ্ছে? আজ আপনাদের শোনাবো এমন এক গা ছমছমে ঘটনার গল্প, যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। একটি ভিআর গেমিং কোম্পানির দুই কর্মী আই এবং চ্যাং একটি অভিশপ্ত পরিত্যক্ত বাড়ির 3D ম্যাপ তৈরির জন্য সেখানে যায়। বাড়িটির প্রাক্তন মালকিন ছিলেন একজন মৃৎশিল্পী, যিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। ম্যাপ তৈরির সময় চ্যাং একটি মাটির পুতুল খুঁজে পায়। আই অনিচ্ছা সত্ত্বেও সেই পুতুলটির সংস্পর্শে আসে এবং তার নিজের রক্ত পুতুলটির ভাঙা অংশে লাগার সাথে সাথেই শুরু হয় অশুভ সব কাণ্ড। আই এবং চ্যাং দুজনেই অশুভ শক্তির কবলে পড়ে যায়। কোম্পানির আরেক কর্মী সুচ্যান এবং তার গর্ভবতী স্ত্রী মোহা অজান্তেই সেই পুতুলটি এবং ম্যাপের ফাইলগুলো নিজেদের বাড়িতে নিয়ে আসে। এরপর থেকেই মোহার আচরণে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। সে কাঁচা মাংস খেতে শুরু করে এবং ধীরে ধীরে পৈশাচিক শক্তির বশে নিজেকে ধ্বংস করতে থাকে। সুচ্যান জানতে পারে সেই মৃৎশিল্পী লিউসিন তার অনাগত মৃত সন্তানের ভ্রূণ দিয়ে এই পুতুলটি তৈরি করেছিল। পুতুলটির গায়ে থাকা তালিসমানগুলো ছিল আসলে একটি বাইন্ডিং বা ইমপ্রিজনমেন্ট তালিসমান, যা অশুভ শক্তিকে আটকে রাখার জন্য ছিল। মোহা যখন পুতুলটির গায়ের সেই মন্ত্র বা তালিসমান মুছে ফেলে, তখন থেকেই সেই অশুভ শক্তি মুক্তি পায়। এখন কি সুচ্যান পারবে তার স্ত্রী এবং সন্তানকে এই শয়তানের গ্রাস থেকে বাঁচাতে? সময় খুব কম, কারণ 7 দিন পার হলেই সব শেষ। আর এই রহস্যের শেষ কোথায় তা জানতে হলে দেখুন দ্য মার্ডার বোন ফুল মুভিটি।